আমাদের এই ছোট্ট জীবনের প্রতি কত অভিযোগ, ভাগ্যের প্রতি অভিযোগ, সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ। এটা চাচ্ছি পাচ্ছি না, ওটা করছি হচ্ছে না, কত শত অভিযোগ। অথচ আপনি যদি একটা বার নিরালায় নির্জনে একাকিত্বে বসে নিজেকে ধ্যানমগ্ন দিয়ে ভাবেন যে সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা না চাইতে কত কি পেয়েছি, অথচ সৃষ্টিকর্তাকে আমরা কতটুকু কি দিয়েছি। আমার মনে হয় না সৃষ্টিকর্তাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিছু দিয়েছি বা তার জন্য কিছু করছি, তার ভয়ে কিছু করছি, আমার মনে হচ্ছে না। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের, আমরা না চাইতে কত কি পাচ্ছি। ভাই, জীবনের প্রতি অভিযোগ না রেখে নিজেকে একবার বিবেক বুদ্ধি দিয়ে প্রশ্নের কাঠ করা দরকার। নিজেকে অপরাধী ছাড়া কিচ্ছুই মনে হবে না। এই ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস, আমি যেটা বলছি সেটা বিশ্বাস করুন। নিজেকে অপরাধী ছাড়া কিচ্ছুই মনে হবে না। নিজেকে সর্বোচ্চ লেভেলে অপরাধী মনে হবে যে সৃষ্টিকর্তার ধ্যানে আপনি একবার মগ্ন হয়ে যান। কিংবা আপনার পারিবারিক নিয়ে, পরিবার নিয়ে আপনার অনেক অভিযোগ থাকে। পরিবার এই করে না, সেই করে না। পরিবার নিয়ে একটু ভাবুন, এই পরিবার আপনাকে কত কি দিতেছে, কিন্তু আপনি পরিবারকে কি দিয়েছেন? কিছু দেন না। পরিবার তুলনা, বাবা মাকে নিয়ে কত অভিযোগ, কত শত পায় না আপনাদের, কিন্তু বাবা মাকে আপনি কি দিয়েছেন? বাবা মা আপনাকে ফুলের মতো একটা জীবন দিয়েছে। ভাই, পৃথিবীটা একদম সহজ, আবার একদম কঠিন। জীবনটাকে উপভোগ করতে শিখুন। জীবন সুন্দর, আমার আপনার সকলের জীবন সুন্দর। জীবনটাকে উপভোগ করতে শিখুন। অযথায় কুপোতে নিজেকে বিলিয়ে দিয়েন না, জীবনটাকে উপভোগ করতে শিখুন।